হ্যাঁ মামু, হ্যাঁ মামু। মনে করো না তুমি যে বিদেশে আইছো 3-4 বছর হয়ে গেছে হ্যাঁ, তোমার বিদেশ সম্পর্কে ধারণাটা কি হইলো? বিদেশ সম্পর্কে ধারণাটা বলতে, বিদেশ যেদিন ফাড়া দিছি এদিন মানে জগৎটা কীরকম চিনতাম পারছি। দেশও থাকতে মানে মানে বিদেশ কবে আয় আমি খুব পাগল হয়ে গেছি গা। কিন্তু বিদেশ হওয়ার পরে মানে এক একটা দিন যে কীভাবে সবই বুঝতাম পারছি, চিনতাম পারছি। বিদেশ হওয়ার পরে মানে বিদেশিরা তো বাঙালিরা বেশি চিনছি, আত্মীয় স্বজন পরিবার মানে সবচেয়ে বেশি মানে কোন মানুষটা বেইমানি করছে কি আছে বিষয়, আত্মীয় স্বজন পরিবার সব কিছুই বুঝতাম পারছি। যদি বিদেশ না যেতাম তাহলে জগৎটা কীরকম বুঝতাম না। মানে সময়ের মূল্য, জীবনের মূল্যটা কি বিদেশ হওয়ার পরে বুঝতাম পারছি, টাকা পয়সার মূল্যটা কীরকম সব কিছু বুঝতাম পারছি। যখন প্রথম প্রথম বিদেশ আইছি তখন সব বন্ধু বান্ধব খোঁজখবর লইছি। মানে আগে দেশে থাকতে বুঝতাম যে মানুষ বিমান উঠলে বিমান হয়ে থাকা, বিমান হয়ে থাকা। তা আসলে কথাটা এরকম না। মানে বিদেশ আসার পরে নিজে অন্যরকম আমনি 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 হয়ে দেবেন গা, মানে নিজের তো নিজে চেঞ্জ হয়ে দেবেন গা। তে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এত ফেম ফিরিতির আলাপ ভালোবাসার আলাপ চলতো না। যখন আপনার ধরতে একটা লোক যাইব অথবা একটা লোক আইব, তার আফন বানায় নিতে হইব, তার সাথে মিলামিশা কাজ করতে হইব, সব কিছু সময় মেনটেন করে চলতে হইব। আগে তো মনে করেন যে দেশে গেছি মা বাপে গরম ভাতটা রাইন্দা দিয়েছি, আর ওখানে 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি কইরা নিজের ফাঁক নিজের নিজে ভাতটা কইরা নিজে হওয়ান খাইতে লাগে। হয়। তে মা বাপের হঠাৎ করে দাঁড়িয়ে দিয়ে একটা কথা কয়ে লিছি। কিন্তু ওখানে একটা জিনিস চিন্তা করি, মা বাপ কত ডুক মানে আমরা লেগে করছি, কিন্তু এন পর্যন্ত মা বাপের লেগা কিছুই কিচ্ছু করতাম করতে পারছি না। পারছি না, আজকে 3 বছর আইলাম, মানে বড় লোক হয়েছি না গরিব হয়েছি, নিজেরে মানে কিচ্ছু বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতাম পারছি না। তো বিদেশ সম্পর্কে ধারণা মানুষের সময় যাইবো আর মানে বুঝতে পারবো যে হ্যাঁ কোন পজিশনে আছে। একটা মানুষ যখন টাকা হলো, একটা মানুষ যখন ধনীও, তার পিছনে পরিশ্রম আছে। প্রত্যেকটা মানুষের পরিশ্রম করে দিতে হইব, প্রত্যেকটা মানুষের সময়ের কাজে লাগাইতে হইব, প্রত্যেকটা মানুষের মানে বিবেক দিয়ে কাজ করতে হইব। আবেগ দিয়ে কোনো কিছু চলে না, বিবেক দিয়ে কাজ করতে হইব। ঠিক। আর যারা নতুন নতুন বিদেশ আইবেন সবাই একটু চিন্তা ভাবনা করে আইবেন, বুঝে আইবেন। বিদেশ জিনিসটা ভাই অনেক কষ্ট, অনেক মানে বলার মতো না। আপনি মানে দেশে থাকতে বন্ধু বান্ধবের একটা দাড়ি দিয়ে কথা কয়ে লাইছেন, কিন্তু বিদেশে পারবেন না। কারো হতো না। একটা মানুষের চর দিলে আপনি চরটা মাইন না যদি আপনি চলতারেন, শরীরের রক্ত গরম না করে যদি চলতারেন তাহলে বিদেশ করতে পারবেন। বিদেশ আমরা কিন্তু করতে ভাই দেশে থাকতে খুব জারু আছিলাম, মানে কথার আগে হাত চলছে। কিন্তু বিদেশে আয়া একবার চর দিলে হালা ডাকিয়া, মানে হালা ডাকলেও বাইরে ডেকে আয় উঠছে, কিচ্ছু করার নাই। বিদেশ আইনের কারণে ফেল, মানে আইনের মানে আইনের দিয়া এই দেশে কিছু করান যেত না, মানে শক্তি দিয়ে কিছু করান যেত না, সব কিছু আইন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাথে আমার বাইক না আছে, আমাদের দুজনের জন্য দোয়া করবেন, যাতে আমরা যতদিন বিদেশ করি ভালো মতে করতে পারি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সালামু আলাইকুম।